আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বানা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ربي زدني علما ربي زدني علما وقال تعالى في القرآن الكريم كل نفس ذائقة الموت। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো আজকে আপনাদের সাথে একজন মহান ব্যক্তির প্রস্থান সম্পর্কে আলোচনা করব। এই মহান ব্যক্তি আমাদের মুসলিম উম্মার সম্পদ ছিল। ইসলামিক ওয়ার্ল্ডের জন্য তার অনেক অবদান আছে। তিনি অনেক বিখ্যাত, তার কর্ম তাকে অনেক দূর নিয়ে গেছে। তার অবদান ইসলামিক ওয়ার্ল্ড যুগ যুগ ধরে স্মরণ করবে। তার পরিচিতি শুধু ইসলামিক বিশ্ব নয়, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও তার পরিচিতি সর্বত্র। তো মুসলিম স্টুডেন্ট হিসেবে অথবা একজন মুসলমান হিসাবে আমাদের যারা পায়োনিয়ার, আমাদের যারা মহান ব্যক্তি, যারা ইসলামিক উম্মা নিয়ে সবসময় কাজ করেছেন, ইসলামিক উম্মাকে উন্নত করতে, ইসলামিক উম্মাকে যুগ উপযোগী করে গঠন করতে যারা অবদান রেখে গেছেন, তাদেরকে জানা, তাদের কর্মের সাথে পরিচিত হওয়া, তাদের চিন্তা চেতনার সাথে পরিচিত হওয়া, তারা কিভাবে মুসলিম উম্মার উন্নয়নের জন্য অবদান রেখেছেন সেই সম্পর্কে জানা। যখন আমরা আমাদের উম্মার সম্পদদেরকে জানতে পারবো, উম্মার শ্রেষ্ঠ সন্তানদেরকে আমরা বুঝতে পারবো, তখন আমাদের ভিতরে উম্মার আসল প্রেম সৃষ্টি হবে, উম্মার প্রতি ভালোবাসা জাগবে। আর আমরা যদি মুসলিম উম্মার এই মহান ব্যক্তিদেরকে না জানি, তাহলে আমরা অনেক দূর আগাতে পারবো না, আমরা আমাদের পথ হারিয়ে ফেলব। তো আজকে আপনাদের সাথে এমন একজন ব্যক্তিকে পরিচয় করিয়ে দিব, ওনার নাম হচ্ছে প্রফেসর খুরশিদ আহমদ। প্রফেসর খুরশিদ আহমদ উনি জন্মগ্রহণ করেছেন পাকিস্তানে 1932 সালে। উনি জন্মগ্রহণ করেছেন বেসিক্যালি ইন্ডিয়াতে, দিল্লি। তো ব্রিটিশ আমলে যখন দেশ ভাগ হয়ে যায়, তখন তিনি তার পরিবার দিল্লি থেকে পাকিস্তানে হিজরত করে। তো এই মহান ব্যক্তি আপনার গত 13 তারিখে এপ্রিলের মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার আসলে যশ খ্যাতি পরিচিতি, তার কর্মযোগ্য, তার অবদান অসংখ্য। তো অল্প সময়ের মধ্যে তার এত বছরের অর্জনকে ব্যক্ত করা, ব্যাখ্যা বিশ্লেষণ করা আসলে সম্ভব না। তারপরে যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমরা যদি আমাদের স্কলারদেরকে, আমাদের মহান ব্যক্তিদেরকে যদি আমরা স্মরণ না করি, তাদের অবদানকে যদি আমরা মূল্যায়ন না করি, তাহলে আমাদের উম্মার মধ্যে আর কোনো মহান ব্যক্তি সৃষ্টি হবে না। এজন্য সর্বত্র আমাদেরকে আমাদের মহান ব্যক্তিদেরকে স্মরণ করতে হবে, তাদের কাজের স্বীকৃতি দিতে হবে, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে এবং তাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। তো এই খুরশিদ আহমদ উনি ছিলেন একাধারে একজন ইন্টারন্যাশনাল স্কলার, একাডেমিশিয়ান, ফিলোসফ, আপনার প্রলিফিক রাইটার, একজন তুখোর লেখক, পলিসি মেকার। তিনি ছিলেন পলিসি মেকারও, যিনি রাষ্ট্র এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য পলিসি তৈরি করে গেছেন। রাষ্ট্র বলতে স্পেশালি পাকিস্তান।
এবং লেজিসলেটর, এবং তিনি ছিলেন আইন প্রণেতা। তিনি পাকিস্তানে আপনার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তো তার শিক্ষা, আমি সর্বপ্রথম আপনাদের সাথে তার শিক্ষা নিয়ে আলোচনা করতে চাই। তিনি আপনার অনার্স মাস্টার্স করছেন ইকোনমিক্সের উপরে, সাথে আবার আরেকটা মাস্টার্স করছেন ইসলামিক স্টাডিজের উপরে। তা এরপরে তিনি উচ্চতর ডিগ্রি অর্জন করেন আপনার লিসেস্টার ইউনিভার্সিটি থেকে, ইউকে। তো তিনি আপনার তার ডিগ্রি চেয়ে বেশি ডিগ্রি পান, অনারারি ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি পান তিনি আপনার অনারারি ডিগ্রি পান। প্রথম পেয়েছেন তিনি অনারারি ডিগ্রি হচ্ছে আপনার লিসেস্টার ইউনিভার্সিটি, ইউকে থেকে। এখান থেকে তিনি অনারারি ডিগ্রি পান ইন এডুকেশনে তার অবদানের জন্য আপনার লিসেস্টার ইউনিভার্সিটি তাকে অনারারি ডিগ্রি অর্পণ করেন। এরপরে তিনি আপনার অনারারি ডিগ্রি পান ইউনিভার্সিটি অফ মালয়া থেকে। এরপরে তিনি সাহিত্যে অবদানের জন্য ইউকের আরেকটা ইউনিভার্সিটি থেকে তিনি অনারারি ডিগ্রি অর্জন করেন। এরপরে তিনি অনারারি ডিগ্রি পান ইসলামিক ইকোনমিক্সের উপর অবদান রাখার জন্য মালয়েশিয়ার ইউএম থেকে 2006 সালে। তো এই হচ্ছে তার শিক্ষার এবং তার যোগ্যতার উপরে পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটি তাকে অনারারি ডক্টরেট ডিগ্রি প্রদান করেন। তো তার অবদান আসলে অনেক, আমি কিভাবে অল্প সময়ের ভিতরে ব্যাখ্যা করব তা জানি না। তো তিনি হচ্ছেন কি, তিনি অসংখ্য প্রতিষ্ঠান গড়ে তুলেছেন পাকিস্তানে এবং ইউকেতে তিনি যে প্রতিষ্ঠান গড়ে তুলছেন সেগুলোর মধ্যে হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন, এটা অবস্থিত লিসেস্টারে। এরপরে তিনি আপনার আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন, সেটা হচ্ছে মার্কফিল্ড ইনস্টিটিউশন, এটা ইউকেতে। এটা বর্তমানে মাস্টার্স পর্যন্ত ডিগ্রি দিয়ে থাকে। এরপর তিনি অসংখ্য অ্যাওয়ার্ড পান আপনার আইডিবি থেকে, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, ওখান থেকে তিনি অ্যাওয়ার্ড পান। এরপরে আপনার কিং ফাইসাল প্রাইজ, এটা তিনি পান। এটা হচ্ছে সৌদি আরবের সর্বোচ্চ সম্মাননার ডিগ্রি, এটা তিনি পান 1990 সালে। এরপরে পাকিস্তানের সর্বোচ্চ সম্মাননা ডিগ্রি নিশানি ইমতিয়াজ, এটা পান তিনি 2011 সালে। তো এইভাবে তার কর্মযোগ্য আপনার গোটা পৃথিবী ব্যাপী বিস্তৃত। তিনি পাকিস্তানের ফেডারেল মিনিস্টার ফর প্ল্যানিং, ডেভেলপমেন্ট অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, তিনি এই বিষয়ের উপরে আপনার মন্ত্রী ছিলেন। তারপরে ডেপুটি চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন, তিনি পাকিস্তানের ডেপুটি চেয়ারম্যানও ছিলেন। এরপরে হচ্ছে আপনার পাবলিকেশন, তিনি অসংখ্য অসংখ্য বই লেখছেন, প্রায় 70টার উপরে বই তিনি লিখে গেছেন ইসলামিক ইকোনমিক্সের উপরে, ইসলামিক জুরিসপ্রুডেন্সের উপরে, তারপরে হচ্ছে আর কি ফ্যামিলির উপরে। তো এইভাবে তিনি অসংখ্য অবদান রেখে গেছেন আমাদের মুসলিম উম্মার জন্য। আমি এখানে মাত্র সংক্ষেপে আপনাদের সাথে আলোচনা করলাম তার অবদানটুকু। তো আসলে তার সম্পর্কে স্টাডি করলে আরও দীর্ঘ টাইম প্রয়োজন হবে। তো তার অবদান, তার রিসার্চ গবেষণার উপরে অসংখ্য পিএইচডি থিসিস হয়েছে, পোস্ট ডক্টরেট ডিগ্রি অর্জন হয়েছে তার আইডিয়ার উপরে, চিন্তা চেতনার উপরে। তো আমাদের মুসলিম ভাই এবং বোন যারা আছেন, আমাদের উচিত এই মহান ব্যক্তি সম্পর্কে আরও জানা, এক্সপ্লোর করা, তার জ্ঞান, তার আইডিয়া, তার নলেজ, তার উইজডম, এগুলো থেকে আমাদের উপকার লাভ করা। আমরা যখন এদের লেখাগুলো পড়ব তখন আমাদের ভিতরে
উন্নত জ্ঞান আসবে এবং সেই জ্ঞান আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে, যেটা আমাদেরকে মহান ব্যক্তিদের কাতারে পৌঁছতে সাহায্য করবে। উন্নত জ্ঞানই একমাত্র পারে আমাদেরকে উন্নত করতে। আর উন্নত জ্ঞান যদি আমরা অর্জন করতে না পারি, তো আমরা কখনো উন্নত হওয়ার স্বপ্ন দেখতে পারি না। তো প্রিয় উপস্থিতি, এই পর্যন্তই। আমি আপনাদের সাথে এই কথাটুকু শেয়ার করলাম এই জন্য যে আমার কাছে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হলো। এই মহান ব্যক্তিকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে আমি এই চেষ্টাটুকু আপনাদের সাথে করলাম। তো আল্লাহ রব্বুল আলামিন এই মহান এই ব্যক্তিকে ক্ষমা করুন। তার প্রায় 93 বছর তিনি হায়াত পেয়েছেন। তার এই দীর্ঘ জীবনের সমস্ত ভালো কাজগুলো আল্লাহ রব্বুল আলামিন উম্মার জন্য কবুল করুন এবং তার সমস্ত পাপগুলো ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করুন এবং তার রেখে যাওয়া কাজগুলো যাতে করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যাদেরকে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন, আমরা যাতে করে এই কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারি, উম্মাকে আমরা যাতে করে আমাদের সর্বোচ্চ দিয়ে সাহায্য করতে পারি, উম্মার জন্য কাজ করে যেতে পারি। আল্লাহ রব্বুল আলামিন যাতে করে আমাদেরকেও এই কাতারে কবুল করেন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।